This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেবো। উনি অনেক কথা বলতে পারেন, উনিই তো সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছেন। ওনার সিপি, ওনার এসিপি পেজেন্ট থেকে সমস্ত অন্যায়গুলো করেছে। উনি সেগুলো দেখতে পাচ্ছেন না প্রথম থেকে। সঞ্জয় একা তো এই ব্যাপারটা করতে পারে না, আমাদের যা মনে হয়েছে। আর একাই ও যে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বা ওকে যদি ফাঁসিও দিত তাও তো আমরা খুশি হতাম না, কারণ একটাই যে ও একার পক্ষে ওর এটা করাটা সম্ভব ছিল না। আরজিকর মামলার রায় ঘোষণার পরই সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের দাবিতে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমাদের হাতে কেসটা থাকলে ফাঁসি দিয়ে দিতাম। আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। আপনারা দেখেছিলেন আরজিকর কেসে আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পাল্টে এবার মুখ খুললেন নির্যাতিত ছাত্রীর বাবা। তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে অত ব্যস্ত হতে হবে না, ওর সিপি এসিপি উপস্থিত থেকেই তো সব তথ্য প্রমাণ লোপাট করেছে। উনি সেগুলো দেখতে পাচ্ছেন না প্রথম থেকে। গিয়েছে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে, কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন। আমাদের কাছে এইটাই আমাদের অনুরোধ। ওটা উনি অনেক কথা বলতে পারেন, উনিই তো সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছেন। ওনার সিপি, ওনার এসিপি পেজেন্ট থেকে সমস্ত অন্যায়গুলো করেছে। উনি সেগুলো দেখতে পাচ্ছেন না প্রথম থেকে। এমনকি সোদপুরের নাটাগড়ে অবহেলার প্রতিবেশীরাও আদালতের এই রায় অসন্তুষ্ট। তাদের অনেকেই বলছেন, সঞ্জয় যে অপরাধ করেছে তাতে তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত ছিল। তাছাড়া সঞ্জয় একা নয়, আরও একাধিক ব্যক্তি, তাদের সকলকে আইনের আওতায় আনা উচিত। আমরা চেয়েছিলাম সর্বোচ্চ শাস্তি, কিন্তু সেটা হয়নি। আমরা এই রায়ে সন্তুষ্ট না। একদমই আমরা খুশি না, কারণ আমরা সবাই একমত এবং সাজা আমরা এর জন্য খুশি না যে সঞ্জয় একা তো এই ব্যাপারটা করতে পারে না, আমাদের যা মনে হয়েছে। আর একাই ও যে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বা ওকে যদি ফাঁসিও দিত তাও তো আমরা খুশি হতাম না, কারণ একটাই যে ও একার পক্ষে ওর এটা করাটা সম্ভব ছিল না। এটা হতেই পারে না। সঞ্জয় রায় একা বেশি নয়, এর ভিতরে অনেক লোকের প্ররোচনা আছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক মিডিয়া।